আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা মূলত ক্লাস 3 যেটা আছে, অর্থাৎ বেসিক ক্লাসের যে আমরা ক্লাস 3 যেটা আছে নদী নৌকার টাইপ যেটা আছে সেই টাইপটা সম্পূর্ণরূপে শেষ করব। অর্থাৎ এই যে নদী নৌকার যে টাইপ যেটা আছে ভেক্টর অধ্যায়ে, এই অধ্যায়ে এই নদী নৌকার টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তোমরা একটু টেস্ট পেপার করলে বা বিগত বছরের যখন প্রশ্ন দেখবা তখন আসলে বুঝতে পারবা কতটুকু প্রশ্ন আসে। অনেক প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, মানে এই টপিকটা থেকে। তো আজকে এই টপিকের যেগুলা 3-4টা আছে, যে টার্ম যেগুলো আছে 3-4টা জিনিস জানলে এইটা নতুন নৌকার টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। তারপরেও আমি কী করবো, যে বেসিক থেকে আরও এক্সট্রা কয়েকটা জিনিস আছে, অর্থাৎ যতটুকু বেসিক প্রয়োজন নদী নৌকার একদম সর্বোচ্চটুকু দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো সর্বপ্রথমে আমরা নদী নৌকার জিনিসটা আসলে বোঝার একটু চেষ্টা করি। জিনিসটাকে ধরলাম যে একজন ব্যক্তি আছে, সে নদী পারাপার করতে চায়। অর্থাৎ একজন ব্যক্তি সে হতে পারে সেটা নৌকার মাধ্যমে অথবা সে সাঁতরিয়ে নদী পারাপার হতে চায়। এখন সে এদিক বরাবর কি সোজা বরাবর কি হয়েছে যাওয়ার চেষ্টা করছে। তার যেহেতু সামনের দিকে যাচ্ছে, তার বেগটাকে আমরা ধরলাম ভি বেগ। এখন সাধারণত নদীর মধ্যে কি থাকে, স্রোত থাকে। এখন স্রোত কোন দিকে কাজ করে? এদিক বরাবর কাজ করবে না স্রোত, এদিক বরাবর কি করবে? স্রোত কাজ করবে। এখন ব্যক্তি যাওয়ার চেষ্টা করছে এদিক বরাবর, ঠিক আছে, এদিক বরাবর তার নিজের একটা বেগে যাওয়ার চেষ্টা করছে। স্রোতে এদিকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ এদিক বরাবর কি হচ্ছে, স্রোতের একটা বেগ আছে। এই বেগের কারণে কি হবে, যে দুইটা বলে অর্থাৎ দুইটা যে ভেক্টর আছে, অর্থাৎ এই যে বেগ ভেক্টর একটা আর একটা বেগ ভেক্টর, এই দুটা ভেক্টরের কারণে কি হবে, ব্যক্তি সোজাসুজি না গিয়ে কিছুটা বেঁকে যাবে, বেঁকে অন্য একটা রাস্তা দিয়ে সে পারাপার হবে। অর্থাৎ সে চাইবে সোজাসুজি যাওয়া, কিন্তু কিছুটা বেঁকে এখানে গিয়ে পৌঁছে যাবে। এই এটা হচ্ছে গিয়ে আসলে মূল ঘটনা। তো এখন নদী নৌকার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা টাইপ আছে, দুই ধরনের ক্যাটাগরি আছে। ও দুই ক্যাটাগরির মধ্যে আমরা সব রকম ভেরিয়েশন দেখব, যে কি আছে কি না সব কিছু দেখবো এই দুইটা ভেরিয়েশনের মধ্যে। এখন আমাদেরকে ক্যাটাগরি যে 1 যেটা আছে সেটা হচ্ছে যে, আবার কেস 1 লিখলাম আমরা তাকে, কেস 1। সেটা হচ্ছে যে ব্যক্তির উদ্দেশ্য হলো সে সরাসরি পাড়ে দিতে চায়, অর্থাৎ তার উদ্দেশ্য হলো সে সরাসরি অপর পারে পৌঁছাবে, ঠিক আছে। তো ওইটার নাম দিলাম আমরা সরাসরি বা সর্বনিম্ন দূরত্ব। সরাসরি বলতে তো সর্বনিম্ন দূরত্বকেই বোঝায়, সর্বনিম্ন দূরত্ব। ওকে, এখন সর্বনিম্ন দূরত্বের বেলায় কি হয় আমরা দেখার চেষ্টা করি। এখন ব্যক্তি চায় সে কি, সে এই পাশ থেকে অন্য পাশে যাবে, সর্বনিম্ন কি হবে, দূরত্ব নিয়ে এক পাশ থেকে আর পাশে যাবে। তার উদ্দেশ্য হলো এদিক বরাবর ঠিক সোজা পৌঁছানো। এখন আমরা আগে দেখলাম যে ব্যক্তি যদি সোজা যাওয়ার চেষ্টা করে তাহলে কি হবে, সোজা যাওয়ার চেষ্টা করে বেগের কারণে লব্ধি যে বেগ আছে, লব্ধি বেগটা এদিক বরাবর কাজ করবে, যার কারণে সে সোজা পৌঁছাতে পারবে না। অর্থাৎ তাকে যদি সোজা পৌঁছাতে হয় তাহলে কিছুটা আরেকটু বেঁকে এদিক বরাবর যেতে হবে, ঠিক আছে। এদিক বরাবর সে গেলে সোজাসুজি পৌঁছাতে পারবে। তো আমরা ধরলাম ব্যক্তি যে একটা নির্দিষ্ট বেগে গেছে, সে কি করছে, সে কিছুটা বেঁকে এদিক বরাবর গেছে, ঠিক আছে, এদিক বরাবর কি হয়েছে, গেছে। তার বেগ বা ব্যক্তির বেগ বা নৌকার বেগ যাই বলি না কেন, সেটাকে আমরা ধরলাম ভি, ঠিক আছে। এবং এদিক বরাবর কি আছে, স্রোত আছে। অর্থাৎ এই দিক বরাবর প্রত্যেকটা বিন্দু বরাবর কি আছে, মানে এদিক বরাবর কি যাচ্ছে, স্রোতের বেগ। আমরা এদিক বরাবর ধরলাম স্রোতের, অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে এই সম্পূর্ণ দিক। এটা হতে পারে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা, আমরা এই কর্নারটা ধরলাম। এদিক বরাবর কি হচ্ছে, স্রোতের দিক, যেটার নাম আমরা ধরলাম ইউ ধরলাম। ওকে, তো ব্যক্তির বেগ এদিকে, স্রোতের বেগ একদিকে। আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, অর্থাৎ ধরলাম যে ব্যক্তি যে আছে সে স্রোতের সাথে আলফা কোণে, অর্থাৎ একটা নির্দিষ্ট কোণে কি হয়েছে, সে গেছে, যার কারণে সে অপর পারে সুন্দর মতো পৌঁছাতে পারছে। যার যে এই দুটা বেগের কারণে, অর্থাৎ এই যে দুইটা ভেক্টরের কারণে, স্রোতের বেগ এবং যে ব্যক্তির বেগ আছে ধরার কারণে লব্ধি বেগ হিসেবে, অর্থাৎ ধরলাম আমরা আর বেগে, ঠিক আছে, আর বেগে সে অপর পাশে পৌঁছালো। তো এখান থেকে আমরা কি জানলাম, তোরা নোট করে রাখবা সব জিনিস। যে বি বলতে কি তা বুঝে, নদী নৌকার বেগ বা ব্যক্তির বেগ আমরা ধরবো, নৌকার ধরলাম আমরা নৌকার বেগ। ইউ বলতে কি বোঝায়, ইউ বলতে বোঝাচ্ছে যে স্রোতের বেগ, স্রোতের বেগ। আর আর বলতে কি বোঝাচ্ছে, লব্ধি বেগ, অর্থাৎ যেই বলে, অর্থাৎ যেই বেগে আসলে ব্যক্তি যাচ্ছে, অর্থাৎ প্রকৃতপক্ষে ব্যক্তি যেই বেগে অপর পাশে পৌঁছায় সেটা হচ্ছে কি আমাদের লব্ধি বেগ। ওকে, তো এটা হচ্ছে কি ওভারঅল। আর আলফা বলতে কি, আলফা বলতে এই যে দুইটা বেগ আছে, স্রোতের বেগ এবং নদীর বেগের মধ্যবর্তী কত কোণ। আর একটা জিনিস লক্ষ্য করে দেবো, ব্যক্তি কি হয়েছে, সোজাসুজি যেহেতু অপর পারে পৌঁছেছে, যেহেতু সোজাসুজি অপর পারে পৌঁছেছে, তার লব্ধি বেগ যেটা আছে সেটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে আছে, অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এখানে আমরা টিটা সমান কত ধরবো, টিটা সমান 90 ডিগ্রি। টিটা বলতে বোঝায় যে লব্ধি বেগ যেটা আছে সেটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা বুঝেছে। আশা করি বুঝতে পেরেছি। তো ওইগুলো নোট করবা। এখন আমরা দেখি যে আমরা বিভিন্ন সূত্র সম্পর্কে জানবো, বা প্রশ্ন কিছু মান দেওয়া থাকলে আমরা কীভাবে অন্য মানগুলো বের করবো। সর্বপ্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, লব্ধিটা আমরা কীভাবে হিসাব করবো। সাধারণ যে আমরা সূত্র যেটা আছে, আমরা সাধারণ সূত্র যেটা আছে এখানে লিখলে লব্ধি, অর্থাৎ লব্ধি।
তো 1 নম্বর আমরা লব্ধি বের করা দেখবো। এখন সাধারণ সূত্র আমরা কি জানি, সাধারণ এই সামান্তরিকের যে সূত্র যেটা আছে, আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম সামান্তরিকের সূত্র। সামান্তরিক সূত্র হচ্ছে কি, আর স্কোয়ার সমান কি, দুটা ভেক্টর আছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 vu cos আলফা। অর্থাৎ আমার যখন ইউর মান দেওয়া থাকবে, ভির মান দেওয়া থাকবে, আলফার মান দেওয়া থাকবে, তখন চাইলে আমি কি করতে পারবো, লব্ধি আরটা বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে আসলে আমাদের এই যে আলফা যেটা আছে মধ্যবর্তী গুণ, সেটা না বের করেও আমরা চাইলে সামান্তরিক সূত্র না ব্যবহার করে আমরা অন্য একটা টেকনিকের মাধ্যমে লব্ধিটা নির্ণয় করতে পারবো, তুমি কি বিশ্বাস করবে? আসলে সম্ভব, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তখন সেক্ষেত্রে আমরা অন্য একটা সূত্র ইউজ করবো, সূত্রটার নাম হচ্ছে যে লম্বাংশের উপপাদ্য। তোমাদের বইয়ে ইসাক স্যারের বই বা আর দেখলাম যে তপন স্যারের বইয়ের মধ্যে এই সূত্রটার ব্যাখ্যা নেই হইতে গেলে, ঠিক আছে। তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আগের ক্লাসে আমি বুঝিয়েছি লম্বাংশ সূত্রটা আসলে খুবই কার্যকরী একটা সূত্র। আমরা এখানে দেখবো যে লম্বাংশ সূত্র ইউজ করে কত টেকনিক্যালি যে সমাধান করা যায়, আমি সব ভেরিয়েশন দেখাবো। আচ্ছা, সামান্তরিক সূত্র ইউজ করে আমরা লব্ধির মান এইভাবে বের করতে পারি, অথবা আমরা যদি লম্বাংশের উপপাদ্যগুলো ব্যবহার করি, যদি লম্বাংশের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে লম্বাংশের উপপাদ্য হচ্ছে এইটা, যে যে কোনো 2 বা 3 বা যেটা ভেক্টর হয় না কেন, ভেক্টরকে যদি আমরা একটা নির্দিষ্ট দিক বরাবর নিয়ে আসি, তাহলে নির্দিষ্ট বলতে কি নিয়ে আসি, দিক বরাবর তাদের উপাংশ নিয়ে আসি। অর্থাৎ কয়েকটা ভেক্টর যদি থাকে, তাহলে প্রত্যেকটা যদি আমরা একটা নির্দিষ্ট দিক বরাবর উপাংশ নিয়ে আসি, তাহলে ওই উপাংশগুলোর যোগফল হবে তাদের লব্ধির উপাংশের যোগফল। অর্থাৎ আমি এই ইউ যেটা আছে, ইউকে আমি ইউ বরাবর নিয়ে আসলাম, যেহেতু ইউকে ইউ বরাবর তার উপাংশ আনবো, অর্থাৎ ইউর উপাংশ কত হবে, ইউ কত হবে, ইউ আমরা কস নিলাম, ঠিক আছে। উপাংশের সাথে আমরা কস নিয়েও নিতে পারি, সাইন নিয়েও নিতে পারি, আগের ক্লাসে দেখিয়েছিলাম কস। তারপরে ইউর উপর যখন ইউকে ফেলবো তখন 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি, ওকে 0 ডিগ্রি। তারপর আমরা ভি নিব প্লাস ভি। এখন ভির ক্ষেত্রে ভিকে আমরা ইউর উপরে যখন ফেলবো তখন দেখবো কত আছে, এখানে আলফা কোণে যেহেতু আছে এটার উপর, তাই আলফা লিখবো, ইকুয়াল টু, অর্থাৎ দুইটার উপাংশ নিলাম, ইকুয়াল টু কি, তার লব্ধির উপাংশ আর কস। লব্ধি যেটা আছে আর যেটা, সেটার উপাংশ কত হবে, এখানে যেহেতু 90 ডিগ্রি আছে কিউ এর সাথে, তাই কি হবে, আর কস 90 ডিগ্রি। ওকে, এখন মানগুলো আমরা দেখি কি আসে। তো এখন মানটা আসে আমাদের এখন আমাদের মানটা কত আসে। আচ্ছা, এক কাজ করি, আমরা সর্বপ্রথমে কস না নিয়ে সাইন নিই, তাহলে আমাদের এই যে সূত্র যেটা আছে, অর্থাৎ এই যে আর স্কোয়ার সমান এই যে অত লম্বা একটা সূত্র যেটা আছে, আচ্ছা ঠিক আছে, উপাংশ সূত্র দেখিয়েছি, যে শুরু করেছি, যে শেষ করে নিয়ে নিই। আচ্ছা, তো লম্বাংশ সূত্র ব্যবহার করে আমরা কি পেলাম দেখিছেন। ওকে, লম্বাংশ সূত্র ব্যবহার করলাম, কি আসলো দেখি। তো এদিকে কস 0 ডিগ্রি মান কত 1, অর্থাৎ ইউ থাকলো। এদিকে হলো ভি কস আলফা, কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ এদিক বরাবর 0। এখান থেকে আমরা যদি নেই ইউ ইকুয়াল টু মাইনাস ভি কস আলফা, এখান থেকে আমরা যদি ইউটার এই পাশে ভিটার এই পাশে বসাই দিই, তাহলে কি হবে, মাইনাস ইউ বাই ভি ইকুয়াল টু কস আলফা, বা আলফা সমান কত হবে, আলফা সমান কস ইনভার্স কত হবে, মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, তো এখানে আমরা 2 নম্বরটা লিখবো, সেটা হচ্ছে যে লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে কি নির্ণয়, ওখানে লিখবো আমরা লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে আলফা নির্ণয়। ওকে, তো এগুলো নোট করে নাও। এখন দেখছো টেকনিক, অর্থাৎ আমরা কি করলাম, শুধুমাত্র লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে আমরা এই সিস্টেমে আনলাম। অর্থাৎ যখন আমাদেরকে লক্ষ্য করো, এটা কন্ডিশন কখন, উপরের কন্ডিশন তো সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, বাট এই কন্ডিশনটা কখন আমরা ইউজ করবো, এই কন্ডিশনগুলো লম্বাংশ সূত্র তখন ইউজ করবো যখন আমার ইউর মান দেওয়া থাকবে, বির মান দেওয়া থাকবে, বলবে আলফা কত, ঠিক আছে, আলফা কত অর্থাৎ মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ কত ডিগ্রি কোণে, মধ্যবর্তী কোণ বলতে বুঝায় না কত ডিগ্রি কোণে। প্রশ্ন এরকম আসতে পারে যে স্রোতের বেগ, নদীর বেগ দেওয়া থাকবে বা বের করা লাগবে, আমি দেখাবো লাস্টে এক্সাম্পল, এবং বলবে যে তোমার মধ্যবর্তী কোণ কত, বা মধ্যবর্তী কোণ না করে এইরকমভাবে বলবে যে কত ডিগ্রি কোণে গেলে সরাসরি পৌঁছাবে মানে এই কন্ডিশন, কত ডিগ্রি কোণে গেলে আমরা আলফাটা চাইছি। স্রোতের বেগ এবং নদীর বেগ দেওয়া আছে, আমরা এই টেকনিকভাবে লাস্টে এখানে কি স্রোতের বেগ বসাবো এবং নদীর বেগ বসাবো, ক্যালকুলেটর করবো আমরা আলফা বা কত ডিগ্রি কোণে গেছে, ঠিক আছে, বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে গেছে তা খুব সহজে বের করতে পারবো। ওকে ওকে ঠিক আছে, ওকে এগুলো লিখে নাও। এখন আমরা লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে, আচ্ছা ঠিক আছে, লম্বাংশের উপপাদ্য না, আমরা এখন সামান্তরিকের সূত্র ব্যবহার করে লব্ধির মান নির্ণয় করবো। সামান্তরিক, এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা লিখে রাখবে, সামান্তরিক।
সামান্তরিকের সূত্র। ওকে, এখন সামান্তরিকের সূত্র বের করে আমরা এই যে টেকনিকে যে আলফার মান বের করলাম সেম টেকনিক বের করবো। আর এইটা হলো সবচেয়ে কার্যকরী। এই যে এখানে যেটা দেখাবো না, এটা তোমাদের বইয়ের মধ্যে তোমরা সরাসরি পাবে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন সমাধান করবে। সামান্তরিকের সূত্র ব্যবহার করে আমরা আলফা বা মধ্যবর্তী কোণ বা কত ডিগ্রি কোণে গেছে সেটা বের করবো। আচ্ছা, তো আমরা সর্বপ্রথমে লিখতে পারি সামান্তরিকের সূত্র যে টেন থিটা সমান কি, টেন থিটা সমান হলো নিচে যার সাথে কোণ সে একা নিচে, যেহেতু আর যেটা আছে ইউ সাথে আছে থিটা ডিগ্রি কোণে, এই জন্য আমরা ইউকে একা রাখলাম, ভি কস আলফা বি সাইন আলফা। লক্ষ্য করে দেখো থিটা সমান কত, থিটা সমান কত 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, সরি সাইন বলতেছি, টেন 90 ডিগ্রি মান কত আসে, টেন 90 ডিগ্রি। আচ্ছা, এখানে ওভারঅল শূন্য আসে, এখানে ওভারঅল শূন্য আসে আমাদের মানটা। ভি সাইন আলফা সাইন ওয়েট, টেন 0 ডিগ্রি মান শূন্য, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি টেন 0 ডিগ্রি সমান কত, শূন্য, 0 ডিগ্রি মান শূন্য, 0 ডিগ্রি মান শূন্য, এবং টেন 90 ডিগ্রি মান হলো গিয়া অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি। বাট 1/10 90 ডিগ্রি সমান কত, 1/10 90 ডিগ্রি সমান কত আসে, 1/ইনফিনিটি বা 0, ঠিক আছে। অর্থাৎ আমরা যে কাজটা করলাম যে সর্বপ্রথমে এইভাবে লিখলাম, ঠিক আছে, লেখার পরে সরি এইভাবে লিখলাম, লেখার পরে তার পরবর্তী লাইন লিখলাম যে আমরা 1/10 টিটার মান কত 90 ডিগ্রি আছে, 1/10 90 ডিগ্রি, এবং এই পাশটাকেও কিটা করলাম আমরা উল্টিয়ে ফেললাম, অর্থাৎ লিখলাম এদিকে লিখলাম ইউ প্লাস বি কস আলফা, নিচে আছে কি, নিচে আছে বি সাইন আলফা। অর্থাৎ আমি এই পাশটাকে, এই যে ডান সাইডের পাশটা থেকে সম্পূর্ণ কিটা করলাম, উল্টিয়ে ফেললাম, এবং বাম পাশটাকেও উল্টিয়ে ফেললাম। এখন দেখো 1/, দেখো আমরা কত মান ফেললাম 0, অর্থাৎ এই পাশ সম্পূর্ণ সমান কত 0, আর এদিকে কত আছে অত ভাগের অত, ঠিক আছে। ইউ প্লাস ভি কস আলফা, নিচে আছে ভি সাইন আলফা। এখন এই পাশটাকে যদি আমি এই বাঘ অংশ থেকে, এই সম্পূর্ণ সঙ্গে তো এই নিচের অংশটা বাঘ অবস্থায় আছে, এই পাশে নিলে কি হবে, গুণ করে শূন্য হয়ে যাবে, থাকবে কত, উপরের অংশ সমান শূন্য, অর্থাৎ থাকবে কত ইউ প্লাস বি কস আলফা সমান শূন্য। বা এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে সেম আগেরটার মতো, ঠিক আছে, আগেরটার মতো এটাকে আমরা অপর পাশে নিলাম, বি কস আলফা সমান, এটাকে নিলে কি দেবে মাইনাস ইউ, বা আলফা সমান হবে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে, সেম আগেরটার মতো। অর্থাৎ আগেরটা আমরা লম্বাংশের সূত্র বের করে আমরা আলফার মানটা বের করলাম, আর এটা হচ্ছে সামান্তরিকের সূত্র, অর্থাৎ দুই সূত্র ব্যবহার করে আমরা চাইলে আলফার মানটা অর্থাৎ কত ডিগ্রি কোণে স্রোতের সাথে যাবে। তো এই যে প্রসেস যেটা দেখা যায় সাধারণত, এই প্রসেস তোমাদের বইয়ের মধ্যে আছে, আগের লম্বাংশের সূত্র ব্যবহার করে সেই প্রসেসেও করা যাবে, তোমাদের কোনো সমস্যা নেই, তবে সাধারণত ওই প্রসেসটা বইয়ের মধ্যে লেখা আছে। ওকে, এখন আমরা জানলাম যে সামান্তরিকের সূত্র এবং লম্বাংশের সূত্র ব্যবহার করে কীভাবে আলফার মানটা বের করা লাগে। তার পরবর্তীতে আমরা আরও জিনিস শিখবো, লেখা শুরু করি। আচ্ছা, আমি এখানে স্রোত ভিগুলা মুছে ফেলতেছি, তোমরা আশা রাখি বুঝতে পেরেছো ইউ কোনটা, ভি কি, এসবগুলো তোমরা আশা রাখি বুঝতে পেরেছো এবং নোট করতে পেরেছো। ওকে ওকে, থাকলো এখন। ওকে, এখন আমরা এখানে কি করছিলাম, প্রথমটার কাছে আমরা কি করছিলাম, একদম শুরুর দিকে আমরা লব্ধি বের করছিলাম সামান্তরিক সূত্র ব্যবহার করে। এখন আমরা লব্ধি বের করবো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, কারণ এই যে সূত্র যেটা, এটা কিছু ফল্ট আছে। ফল্টটা হচ্ছে যে আমাদের যখন ইউ ভি এবং আলফার মান দেওয়া থাকবে, সামান্তরিক সূত্রের ক্ষেত্রে ইউ ভি এবং আলফার মানটা দেওয়া থাকবে, তখন চাইলে আমরা যখন লব্ধি নির্ণয় করতে পারবো। অর্থাৎ যখন বলবে সরাসরি অপর পাশে যাচ্ছে, অর্থাৎ মনে রাখবে, সবসময় মনে রাখবে কন্ডিশনটা কি, সরাসরি অপর পাশে পৌঁছাতে চায়, সে কি চায়, সর্বনিম্ন দূরত্বে বা সরাসরি অপর পাশে পৌঁছাতে চায়, ওই কন্ডিশনে। আচ্ছা, তো সমান্তরিক সূত্রের ক্ষেত্রে যে কি হয়, সমান্তরিক সূত্রের ক্ষেত্রে এখানে আলফার মানটাও লাগে, কিন্তু যদি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করি তখন আলফার মানটা লাগে না। আমরা লিখি পিথাগোরাসের সূত্র, ওই যে আমরা যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে সূত্র যেটা, সেটা। আচ্ছা, এদিক বরাবর ইউ, এদিক বরাবর কি ইউ, অর্থাৎ এদিক বরাবরও ইউ, ঠিক আছে। এখন লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটাকে সমকোণ আমরা দেখলে এদিক বরাবর আমরা যদি সমকোণ ভাবি, তাহলে কি হয়, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার, অর্থাৎ কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব ভূমি স্কোয়ার, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আমরা লেখার সময় কিভাবে লিখবো, এটা হচ্ছে গিয়ে 3 নম্বর কেস। ওকে, তো লেখার সময় আমরা কিভাবে লিখবো, 3 নম্বর না 4 নম্বর, 4 নম্বর মনে হয়, আমরা তো প্রথমে এখানে দুইটা দেখে ফেলেছি, 4 নম্বর, যেহেতু নম্বরে তোমরা কারেক্ট করে নিবা। তো আমরা কিভাবে লেখার সময় কীরকম ভাবে লিখবো, আমরা লিখবো পিথাগোরাসের সূত্র, লিখবো এইরকম ভাবে যে এই যে একে ধরবো এ, একে ধরবো বি, একে ধরবো সি, এবং বলবো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমকোণী ত্রিভুজ এ বি সি এর,
ঠিক আছে, এইরকমভাবে লিখবো। যখন আমরা সূত্রটা মনে করো ছোটক বা বড়কের ক্ষেত্রে আমরা সরাসরি তো সূত্র বসাতে পারবো না, সূত্র কোন জায়গা থেকে আসছে তা লেখা লাগবে, তাই আমরা ছোটকের ক্ষেত্রে লিখবো। এমসিকিউর ক্ষেত্রে সরাসরি মেরে দিব সূত্র, কোনো সমস্যা নাই। লাস্ট টাইম সূত্রগুলো সব গুছিয়ে দিব একখানে একসাথে, চিন্তা করিও না, সব সূত্র গুছিয়ে দিব, এখানে বোর্ডে লিখে দিব। তো পিথাগোরাসের সূত্র আমরা লিখব, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বা পিথাগোরাসের সূত্র হতে পাই সমকোণী ত্রিভুজ এবিসি, যেহেতু কোন সমকোণ এবিসি এর ক্ষেত্রে বি স্কয়ার, এই যে বি স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে এখন আমরা আর সমান কি জানি, আর স্কয়ার সমান কি হবে, এই বি স্কয়ার মাইনাস এই পাশ থেকে গেলে ইউ স্কয়ার, বা আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান লিখতে পারি রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, এইখান থেকে আমরা লব, এখন লক্ষ্য করে দেখো এই সূত্র যখন আমরা ব্যবহার করি তখন আমাদের আলফার মানটার জানারও কোনো প্রয়োজন পড়ে না। তো ওকে, এখন আমরা অন্য আরেকটা জিনিস দেখবো। ওকে, কি থাকলো বাকি দেখি নাই, শেষ শেষ। এখন আমরা আবার সেম লব্ধি নির্ণয় শিখবো, অর্থাৎ এই যে লব্ধি যে আছে, লব্ধি অন্য কোন নিয়মে লব্ধি তৈরি করা যায়, লম্বাংশের সূত্র ব্যবহার করে আমরা আবার লব্ধি নির্ণয় দেখবো। অর্থাৎ আমরা লম্বাংশের সূত্র ব্যবহার করে আলফার মানটা মধ্যবর্তী কোন মান শিখলাম, কত ডিগ্রি কোণে যাবে সেটা শিখলাম। এখন দেখবো যে লম্বাংশের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা লব্ধির মান নির্ণয় করবো। 6 নম্বর না 5 নম্বর, আচ্ছা দ্বিতীয় নম্বর হোক। তো লব্ধি নির্ণয়, লব্ধি লম্বাংশের সূত্র ব্যবহার করলে আমরা কি পাই, লম্বাংশের সূত্র, চিন্তার কোনো কারণ নেই, সব সূত্র শেষে আমি একসাথে করে দিব। তো লম্বাংশের সূত্র আমরা কি জানি, আমরা জানি যে কোনো যদি একাধিক ভেক্টর থাকে তাহলে তাদের প্রত্যেকটির উপাংশ যে কোনো নির্দিষ্ট দিক বরাবর প্রত্যেকটি উপাংশ এর যোগফল, তাদের উপাংশের যোগফল কী হবে, তাদের লব্ধির উপাংশের সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা যদি আমি একটা নির্দিষ্ট দিক বরাবর ইউ বরাবর যদি উপাংশ নেই তাহলে তাদের যোগফলটা, অর্থাৎ প্রত্যেকটার যে উপাংশের যোগফল যেটা আছে সেটা তাদের কী হবে, লব্ধির ওই দিকে উপাংশের সমান হবে। অর্থাৎ আমরা এদিকে নিলাম ইউ সাইন, আমরা আগেরটা কস দিয়ে নিয়েছি, এখন আমরা কি নিব, সাইন দিয়ে নিব। আচ্ছা, সাইন ইউর উপর ইউ কত 0 ডিগ্রিতে আছে, প্লাস বি সাইন আলফা সমান আর, আর কি হবে, আর এদিকে টিটা ডিগ্রি আছে, অর্থাৎ আর সাইন কত হবে, ইউর উপরে যখন আমরা ফেলবো তখন 90 ডিগ্রি দিয়ে ফেলবো, 90 ডিগ্রি। ওকে, এখানে সাইন 0 ডিগ্রি মানে 0, থাকলো কি বাকি, থাকলো যে ভি সাইন আলফা ইকুয়াল টু এদিকে থাকলো সাইন 90 ডিগ্রি মান 1 আর, অর্থাৎ আমরা কি পেলাম, লব্ধি বা আর সমান কি, লব্ধি বা আর সমান হলো ভি সাইন আলফা। ভি বলতে ইউ বলতে তো আমরা জানি আসলে নৌকার বেগ বা স্রোতের বেগ বোঝায়, আর ইউ বলতে তো স্রোতের বেগ বোঝায়, নৌকার বেগ বা সাঁতারুর বেগ বোঝায় ভি বলতে, আর ইউ বলতে তো স্রোতের বেগ বোঝায়। এই দেখো এখন আমরা যদি কোনোভাবে আলফার মানটা পেয়ে যাই এবং যদি ভির মানটা পেয়ে যাই, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে যাই, আমরা চাইলে কি বের করতে পারবো, আমরা চাইলে লব্ধির মান বের করতে পারবো উপাংশ সূত্র ব্যবহার করে। যদি ছোটো প্রশ্ন বাই চান্স এসে যায়, যদিও আসে না, আমি বলবো শেষের দিকে কোনগুলো আসে, তো জেনে রাখলাম, বেসিক যেহেতু ক্লাস সব কিছু জেনে রাখলাম। তো ভি সাইন আলফার মাধ্যমে আমরা চাইলেও বের করতে পারবো। ওকে, এখন আমরা দেখব সময় নির্ণয়। এতক্ষণ পর্যন্ত আমরা লব্ধি নির্ণয় এবং যে মধ্যবর্তী কোণ যে আছে আলফা যেটা আছে সেটা নির্ণয় দেখলাম। এখন আমরা দেখব যে সময় কতটুকু লাগতে পারে, অর্থাৎ একটা ব্যক্তি যদি এই পাশ থেকে এই পাশে সরাসরি পৌঁছাতে চায়, তার উদ্দেশ্য কি সরাসরি পৌঁছাইতে চায়, সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে চায়, তার ক্ষেত্রে সময় কতটুকু লাগবে আমরা জানি। সর্বপ্রথমে লিখবো, আমরা জানি যে সমবেগের সূত্রটা কি, একটু বলো দেখি, এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, বা ভি আমরা তারপরে টি সমান কি হবে, টি সমান কি হবে এস বাই ভি। লক্ষ্য করে দেখো একটা জিনিস, এদিক বরাবর একটা নির্দিষ্ট কি আছে, বেগ আছে, এদিক বরাবর বেগ আছে, প্রকৃতপক্ষে সে কোন রাস্তা অবলম্বন করে যাচ্ছে, অর্থাৎ কোন বেগে যাচ্ছে, প্রকৃতপক্ষে লব্ধি বেগ যেটা সেটা তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন একটা বল এদিকে আছে, এদিকে লাত্তি মারলা তুমি, এদিকে লাত্তি মারলা, ঠিক আছে, বাট গেল এদিক বরাবর, তো প্রকৃতপক্ষে কোন বেগে গেছে, প্রকৃতপক্ষে এই লব্ধি বেগে গেছে। ঠিক একইভাবে এই যে নদীটা পারাপার হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কোন কোন বেগটা আসলে তাকে অপর পাশে নিয়ে যাচ্ছে, আর যেটা আছে, অর্থাৎ এই পাশ থেকে যখন সে ওই পাশে যাবে তখন কোন বেগে যাবে, আর লব্ধি বেগে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বেগের পরিবর্তে এখানে কি লিখতে পারি, বেগের পরিবর্তে লিখতে পারি আরটা, ঠিক আছে, আর লিখতে পারি আর, এখানে বেগের পরিবর্তে কি লিখতে পারি, আর লিখতে পারি। ওকে, আর তার পরবর্তীতে এই যে দূরত্ব যে আছে, দূরত্ব এস বলতে তো আমরা দূরত্ব বুঝি, এস বলতে দূরত্ব বলতে এটা কি আসলে, এটা আসলে নদীর প্রস্থ, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। ডি বলতে এই যে নদীর প্রস্থটাকে বোঝায়, নদীর প্রস্থ যেটা আছে ডি, এটাকে বোঝায়। ঠিক আছে, তো আমরা এস এর পরিবর্তে আমরা চাইলে এখানে ডি লিখতে পারবো, এখানে ডি, এখানে কি লিখতে পারবো, ডি।
শেষ। এখন কথা হলো আর তো ডির মান তো মনে করো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, মনে করো উদাহরণস্বরূপ প্রশ্ন বলছে যে কতটুকু সময় লাগবে সরাসরি পৌঁছাতে চাইলে, ডির মান নদী প্রশ্ন সরাসরি দেওয়া থাকলে বুঝলাম, বাট আর এর মান তো লব্ধির মান দেওয়া নেই, কোনো সমস্যা নেই। আমরা যে দুইটা কেস থেকে শিখলাম যে আর সমান কি, ওই যে আগে দেখলাম কি আর সমান কি ভি সাইন আলফা একটা বের করলাম, আরটা কি পেলাম √বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আশা করি বুঝাইতে পেরেছি। তো আমরা এখানে আর এর পরিবর্তে ওইগুলা সূত্র বসে দিব। আমরা চাইলে 1 নম্বরে এইভাবে লিখতে পারি যে ডি বাই ভি সাইন আলফা, অথবা আমরা চাইলে এরকমভাবে লিখতে পারি যে টি ইকুয়াল টু ডি বাই √বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন কথা হলো এখান থেকে তুমি সরাসরি এই সূত্র ইউজ করতে পারবে না ছোট বড়গের ক্ষেত্রে। তোমার কি করতে হবে, এই সূত্রটা যে আসছে, এই সূত্রটা আসছে যে আর সমান যে ভি সাইন আলফা, ওটা আগে সর্বপ্রথমে তুমি লিখে বের করে নিয়ে আসবে। অর্থাৎ সর্বপ্রথমে আমি যে আর সমান ভি সাইন আলফা যেভাবে দেখিয়েছি বের করা, তুমি সর্বপ্রথমে ওইটা বের করে নিয়ে আসবে, আর তার পরবর্তী তুমি এই অংশটুকু লিখে তারপরে সুন্দর মতো আর এর পরিবর্তে ওটা বসিয়ে দিবে, বলবে যে আর আমরা জানি আর সমান কি ভি সাইন আলফা। আশা তাই বুঝতে পেরেছি। অর্থাৎ সূত্র যখন আসবে যে সময় কতটুকু নির্ণয় করো, তোমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারবে। এটা আসলে নির্ভর করে প্রশ্নের মান কোনগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি চাইলে যদি দেখো তোমার ডির মান দেওয়া, ইউ ভি এবং ডির মান দেওয়া আছে, প্রশ্ন যেমন কইছে পারাপারি হতে কতটুকু সময় লাগবে, ঠিক আছে। তো তখন তুমি কি করলে, প্রথমে তুমি এই যে সূত্র যেটা আমি যে কোথায় থেকে আসছে দেখাইছি আগে, ওই সূত্রটা তুমি প্রথমে বাঙ্গিয়ে নিয়ে আসলা, তারপরে ওই অংশটুকু লিখে তুমি সরাসরি এই সূত্র, অর্থাৎ এই লাইনের পরিবর্তে, অর্থাৎ এই লাইন না লিখে তুমি এই লাইনে গিয়ে সূত্র বসিয়ে আরামসে সময় বের করে ফেললা, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে টিক্সটা খুব সহজ, এমসিকিউর ক্ষেত্রে একদম সহজ, ঠিক আছে। বাট এমসিকিউর ক্ষেত্রে কি, এমসিকিউর ক্ষেত্রে যদি প্রশ্ন দেওয়া থাকে, ইউ আর ভির মান দেওয়া থাকে, জাস্ট খালি মান বসাইবে, ক্যালকুলেট মানবে, একদম ইজি। বাট সিকিউর ক্ষেত্রে তো প্রসেস দেখানি লাগে যে কীভাবে আসছে কীভাবে না। আচ্ছা, যদি এরকম হয় যে আলফার মানটা দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, ঠিক আছে নি, এখন আলফার মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, যেমন এগুলোর ক্ষেত্রে আলফার মান, ভির মান এবং প্রশ্নের মান দেওয়া আছে, হয়েছে তুমি ভাগ করতে। এখন তুমি সরাসরি তো সূত্র লিখতে পারবে না, তুমি সেম প্রসেসে সর্বপ্রথমে কি করবে, সর্বপ্রথমে তুমি সূত্রটা কোথা থেকে আসছে তা উপরে অংশে লিখে নিবে ছোট বা বড়গের ক্ষেত্রে, তারপরে এই অংশটুকু লিখে সুন্দর মতো মানগুলা বসিয়ে এখানে লাস্টে ক্যালকুলেশন করে নিবে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো আমরা সময়ের ক্ষেত্রেও জানলাম সময় কিভাবে হিসাব করবে। এই হলো ওভারঅল। দেখি এখন কিছু বাকি থাকলো কি, কন্ডিশন এটা ওকে, সব ধরনের কন্ডিশন দেখিয়ে ফেলেছি। অর্থাৎ এইটা আমরা বুঝলাম যে কেস 1 বা ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব সরাসরি বা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা সব ধরনের সব কিছু দেখে নিলাম। এখন আমরা দেখবো যে সর্বনিম্ন সময়ে, অর্থাৎ কেস 2, অর্থাৎ ব্যক্তি যদি উদ্দেশ্য থাকে, ব্যক্তির উদ্দেশ্য হলো যে সে কি করতে চায়, ব্যক্তির উদ্দেশ্য হলে যে সে খুব কম সময় পৌঁছাতে চায়। এখন কম সময় পৌঁছাতে হলে তারা কি করতে হবে, লক্ষ্য করে দেখো, এই আছে রাস্তা, ঠিক আছে, এই নদী আছে, নদী সে যদি সরাসরি রওনা দেয়, অর্থাৎ রওনায় যদি সে সরাসরি দেয়, যে সোজা বরাবর রওনা দেয় যদি তার বিবেগে, তাহলে হয়তো কি এরকম বরাবর পৌঁছাবে না, এরকম বরাবর, ঠিক আছে, এরকম বরাবর কি হবে, সে পৌঁছাবে আর বেগ, এদিকে স্রোতের বেগ, ঠিক আছে, পৌঁছাবে। তো যদিও এটা রাস্তা অনেক লম্বা হয়ে যায়, দেখতে মনে হয় অনেক লম্বা রাস্তা, বাট খুব কম সময় পৌঁছাবে, দ্রুত এই রাস্তাটা পেরিয়ে যাবে, অর্থাৎ পারাপারি দিয়ে দিবে। তারপর না লেখা ভুলে গেছে, এখানে লিখলে সর্বনিম্ন সময়, এটা হচ্ছে যে সর্বনিম্ন সময়ের কেস যেটা আছে। তো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে সে যদি সরাসরি রওনা দেয়, তাহলে যদিও এই রাস্তা লম্বা, কিন্তু এই রাস্তা দিয়ে খুব কম সময়ে সে পৌঁছে যাবে, ঠিক আছে। তো তোমার বুঝতে হবে কোন কন্ডিশন বলেছে, এটা একটু কেচ করতে হবে। আমি সাধারণত সৃজনশীল দেখাবো না, এক্সাম্পল কিছু দেখাবো, এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো এখন এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কীভাবে বের করবো বা অন্য কিছুর মানটা কীভাবে বের করবো, সাধারণত লক্ষ্য করে দেখো, লব্ধি যখন বিষয় আছে, দেখেছেন কেস কোনগুলো আছে, কয়টা কেস আছে। আচ্ছা, লব্ধির ক্ষেত্রে দেখেছি, এটা তো বের করা যায়। ও ঠিক আছে, লব্ধির ক্ষেত্রে আমরা যে আগে যে শিখছি না, অর্থাৎ আমি যে তোমার যে সমান্তরিকের সূত্র দেখিয়েছিলাম, সমান্তরিক সূত্রের ক্ষেত্রে আমি দেখাচ্ছিলাম যে দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের লব্ধি কীভাবে বের করা লাগে, ঠিক আছে, লব্ধি কীভাবে বের করা লাগে। অর্থাৎ দেখাইলাম যে দুইটা ভেক্টর, এটা এটার সঙ্গে কী অবস্থা আছে লম্বভাবে, অর্থাৎ মনে রাখবে এখানে আলফার মান অবশ্যই কত 90 ডিগ্রি হইব, কত হবে 90 ডিগ্রি আলফার মান হবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে আগেরটা দুইটা ভেক্টর, দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে থাকলে তাদের লব্ধি সমান কত হবে, লব্ধি সমান তোমরা জানলা কি আর স্কোয়ার সমান হবে কি, আর স্কোয়ার সমান কি বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তোমরা চাইলে এই সূত্র ইউজ করতে পারো, অথবা সাইডে পিথাগোরাসও ইউজ করতে পারো, ঠিক আছে, পিথাগোরাসও ইউজ করতে পারো। যেমন পিথাগোরাসের সূত্র অনুযায়ী কীরকম হয়, ঠিক আছে, এদিক বরাবর, এটা যেহেতু ইউ, এদিক বরাবর সব ইউ, এর মানে এটাকে আমরা কি ধরতে পারি, ইউ ধরতে পারি। এখন লক্ষ্য করে দেখো, এইটাকে যদি আমরা একটা সমগ্র চিন্তা করি, ঠিক আছে, এখন মনে হয় এই ক্ষেত্রে তোমার যদি হয় তাহলে কি তোমরা নির্ণয় করবে, লিখবে লব্ধি সমান, আচ্ছা লব্ধি নির্ণয় করবো আমরা, লব্ধি সমান নির্ণয় করবো, লিখবো পিথাগোরাস ব্যবহার করে, ঠিক আছে, পিথাগোরাস
ব্যবহার। আচ্ছা, সর্বপ্রথমে ওই যে আগেরটা নিয়ম মতো এখানে ধরবা এ, এটা ধরবা বি, এটা ধরবা সি। তুমি সর্বপ্রথমে লিখবা সুডোকুর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটাকে এ ধরবা বি ধরবা সি, এ বি সি সমকোণী যে ত্রিভুজ যে আছে, এই দেখো এটা সমকোণ, এই কর্ণাটা সমকোণ, এই যে কর্ণা, এই যে কর্ণা, এটা হলো সমকোণ। তো এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত, অতিভুজ আর স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবা। লব্ধি, এটার ক্ষেত্রে লব্ধি নির্ণয় একদম ইজি, ঠিক আছে। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, অথবা ওই যে দুইটা ভেক্টরের লম্ব থাকলে তাদের সূত্র যেটা সেটা ব্যবহার করতে হবে। তো এই কেসে যখন লব্ধি নির্ণয়, সাধারণত এই কেসে বলেন, আচ্ছা যখন বলবে তখন তোমরা চাইলে এইরকম ভাবে নির্ণয় করতে পারবে। আচ্ছা, লব্ধির মান দেখে নিলাম আমরা, তারপরে কি আছে, তারপরে দেখবো যে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার, সময় চাইলে সময় চাইলে দেখাবো। আচ্ছা, পিথাগোরাসের সূত্র ব্যবহার করবো। এখন যে আমরা দেখবো যে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় একাধিক পদ্ধতিতে। অর্থাৎ যদি দেখা যায়, লক্ষ্য করা একটা জিনিস, এখানে টিটার মানটা কিন্তু আমাদের উল্লেখ করা নাই। আগেরটার ক্ষেত্রে কি আছে, আগেরটার ক্ষেত্রে টিটার মানটা কত আছে, 90 ডিগ্রি, আলফার মান জানি না। এই ক্ষেত্রে আলফার মানটা 90 ডিগ্রি, আলফার মান কিভাবে বুঝলাম 90 ডিগ্রি, লক্ষ্য করে দেখো, এই যে বি এবং ইউ মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে যদি আমার বলে লব্ধি কত, ঠিক আছে, লব্ধি কত, কিন্তু আমাদের টিটার মান দেওয়া আছে, ঠিক আছে, টিটার মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, অথবা টিটার মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, আমাদের বললো যে লব্ধি কত বের করতাম, ঠিক আছে। আমরা কীভাবে বের করবো, একটা টেকনিক দেখাই। সেটা হলো আমরা যে ওই যে উপাংশের সূত্র পড়িয়েছিলাম, উপাংশের সূত্রে এই যে কি করা, উপাংশের সূত্রে যে তোমার জিও নির্ণয় না, যে আনুভূমিক উপাংশ এবং লম্ব উপাংশ আছে, লম্ব উপাংশ দুইটা ব্যবহার করবো, ইজিলি বের করতে পারবো। আচ্ছা, দেখাচ্ছি। তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, সুন্দর করে চিত্র অঙ্কনের জন্য নিয়ে আসলাম আমি এখানে, এখানে এদিক বরাবর ভি, এদিক বরাবর আর, এদিক বরাবর কি ইউ আছে, ঠিক আছে, এদিক বরাবর কি আছে, ইউ আছে। এখন এইটার যে আর এর যে আছে, আর এর যে উপাংশ যেটা আছে আনুভূমিক, এটাকে ধরলাম আমরা কত, এটা কি ধরলাম, টিটা ধরলাম। আচ্ছা, তো আমরা লিখতে পারি এখানে, তুমি চিত্র অঙ্কন করলাম, তারপরে লিখলাম উপাংশ, উপাংশের সূত্র, উপাংশের সূত্র ব্যবহারে, উপাংশের সূত্র ব্যবহারে, উপাংশ সূত্র ব্যবহারে লিখলাম আনুভূমিক। বলো দেখি আনুভূমিক উপাংশ কত হবে, আর আনুভূমিক উপাংশ এদিক বরাবর কত হবে, লম্ব বা উলম্ব একই জিনিস। এই লেখাটা বাদে হয়ে গেছে। আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে যে লম্ব, লম্ব উপাংশ। ওকে, আনুভূমিক উপাংশ কত হবে, আর এর আনুভূমিক উপাংশ কত হবে, আর কস, যেহেতু টিটা আছে এদিকে, আমরা কিন্তু আর কস টিটা সমান, লক্ষ্য করো এদিক বরাবর যেটা নিয়ে আসি সেটাকে তো ভি বলে। অর্থাৎ আর কস টিটা যখন নিয়ে আসবো তখন এইদিকে বরাবর সরাসরি যখন পড়ে যাবে, তখন এটাকে তো এইদিক বরাবর যে ভেক্টর যেটা সেটাকে তো ভি বলে। অর্থাৎ আর কস টিটা সমান আমরা সরাসরি, সরি ভি বলতেছি, ইউ বলে, তো ইউ লিখতে পারি। অর্থাৎ আমরা আর কস টিটা এদিক বরাবর উপাংশ যেটা সেটাই তো ইউ, অর্থাৎ ইউ লিখতে পারি। আবার আর সাইন টিটা, আর সাইন টিটা সমান কি, এদিক বরাবর না এদিক বরাবর এটা কি, এটাকে ভি, অর্থাৎ ভি লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে এইরকম ভাবে, যদি এই দেখো, লক্ষ্য করে দেখো, আমার টিটার মান আর ইউর মান দেওয়া থাকে, লব্ধি মান নির্ণয় করতে পারবো আমরা। টিটার মান আর যদি ভির মান দেওয়া থাকে তাইলে আমরা এটাও কি করতে পারবো, বের করতে পারবো। অর্থাৎ উপাংশ সূত্র ব্যবহার করে আমরা চাইলেও এই দুই কোণ দেওয়া থাকলে, অর্থাৎ যদি আমার ভির মান এবং যদি টিটা এবং ইউর মান দেওয়া থাকে, অর্থাৎ শ্রুতের বেগ এবং এই যে টিটার মান দেওয়া থাকলে লব্ধি বের করতে পারবো, অথবা লব্ধির মান যদি থাকে আর ইউর মান থাকে তাইলে আমরা টিটার মানটাও বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এটা জেনে রাখলাম, যদিও সচরাচর আসে না। এখন দেখবো আমরা শেষ যেই জিনিসটা, অর্থাৎ সময় নির্ণয়। অর্থাৎ যে প্রশ্নটা কি, প্রশ্নটা হলো সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন কন্ডিশন নাম হচ্ছে, যে কন্ডিশনটার নাম হচ্ছে সর্বনিম্ন সময়। আমরা সর্বনিম্ন সময়টা দেখবো। প্রথমে লিখবো, আমরা জানি সহজ জিনিস, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি যেটা আছে সেটা আমরা জানি, এস ইকুয়াল টু বিটি বা সমবেগে যেহেতু গেছি, আচ্ছা, বা টি ইকুয়াল টু এস বাই বি। লক্ষ্য করে দেবো এখানে, এখানে যে বস্তুটা, ঠিক আছে, বস্তুটা যে পাশ থেকে এই পাশে গেছে তার ক্ষেত্রে ভিটা কোনটা হবে, অর্থাৎ এখানে যে ভি বসাবো ভিটা কোনটা হবে, সরণ কতটুকু, সরণ তো সরাসরি বলে দেওয়া যায়, এই যে কতটুকু সরণ, যদিও এই রাস্তা বরাবর গেছে বা সরণ, আসলে একটা বুঝতে হবে তোমাকে, টি যেটা আছে এটা কোন টি বুঝাচ্ছে, এটাকে বুঝাচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় যেতে সময় না। আচ্ছা, টি বলতে এখানে বুঝাচ্ছে যে তোমার এই যে সম্পূর্ণ রাস্তা পারাপার দিতে কতটুকু সময় লাগছে। এইখানের ক্ষেত্রে ভি বলতে এখানে আসলে প্রকৃতপক্ষে এই যে সোজাসুজি বেগ যেটা সেটাকে বোঝায়। এস বলতে সোজাসুজি দূরত্ব যেটা, অর্থাৎ সোজাসুজি বেগ বোঝায়,
সোজাসুজি যে ভি যেটা সেটা বুঝাচ্ছে, এস বলতে সোজাসুজি যেটা দূরত্ব সেটা বুঝাচ্ছে, আর টি বলতে এই যে সোজাসুজি রাস্তাটা পাড়ি দিতে কতটুকু সময় লাগছে এটা বুঝাচ্ছে। অর্থাৎ এখানে ভি যেটা, এখানে ভি সরাসরি এই ভিটা হবে, অর্থাৎ যে নৌকার যে বেগ সেটা হবে। আর এস এর পরিবর্তে লেখা হবে, এস এর পরিবর্তে কি লেখা হবে, এস এর পরিবর্তে লেখা হবে আমরা ডি বা নদীর প্রস্থ ধরবো। এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি বা নদীর প্রস্থ। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা কি পেলাম, আমরা সরাসরি সূত্রটা পেয়ে গেলাম টি সমান ডি বাই ভি। অর্থাৎ যখন বলবে সর্বনিম্ন কতটুকু সময় লাগবে, আমরা নদীর প্রস্থ এবং নৌকার বেগ সরাসরি কি করবো, ভাগ করে ফেলবো, মান পেয়ে যাবো। অথবা আমরা আগে যে সূত্র দেখলাম, আগের যে কন্ডিশনে সরাসরি ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, সেটা দিয়েও করা যায়। লক্ষ্য করে দেখো, আলফার মান এই কন্ডিশনে কত হয়, 90, অর্থাৎ ডি বাই ভি সাইন 90। সাইন 90 ডিগ্রি মান কত, 1, অর্থাৎ ডি বাই ভি। ঘুরি ফিরি হোক একই নিয়ম আসে, বাট আমরা ওগুলো ইউজ করবো। ওকে, সাধারণত এইরকম হইতে পারে যে বলবে যে সর্বনিম্ন সময়ে একজন ব্যক্তি যার আর একজন ব্যক্তি সরাসরি যেতে চায়, এখন দুজনের ক্ষেত্রে কতটুকু সময় লাগবে বা সে আগে পৌঁছাবে। তো তুমি দুইটার সময় বার করলে, আগরটার মনে করো সরাসরি যে পৌঁছাতে চায় তার ক্ষেত্রে সময় বের করলে, আবার যে সর্বনিম্ন সময় যে পৌঁছাতে চায় অর্থাৎ 2 নম্বর কন্ডিশনে তার সময় বের করলে, তারপরে সুন্দর মতো তুলে ধরলে যে প্রথম ব্যক্তির অত সময় লাগে, দ্বিতীয় ব্যক্তির অত সময় লাগে, অনেক কন্ডিশনের প্রশ্ন দেওয়া সম্ভব। আচ্ছা, ওকে, এতক্ষণ শেষ আমাদের। এখন থাকলো কি বাকি, এক্সাম্পলের কিছু ম্যাথ থাকছে। আচ্ছা, এক্সাম্পলের কিছু ম্যাথ, স্ট্রাকচারের বই এক্সাম্পলের কিছু ম্যাথ সলভ করবো, আর তারপরে শেষ। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আমি লিখছি না, আমি শুধু বলে দিচ্ছি। একজন ব্যক্তি যদি নৌকা দিয়ে আচ্ছা নদী পাড়ি দিতে চায়, ঠিক আছে, নদীর অনুকূলে সে যদি যায়, অর্থাৎ যখন স্রোত আসে তখন নদীর অনুকূলে যায় যখন, তখন হয় 18 কিলোমিটার, আর নদীর প্রতিকূলে যখন যাওয়ার চেষ্টা করে তখন হয় 6 কিলোমিটার। 6 কিলোমিটার। ওকে, বিষয়টা বুঝে জিনিসটা কি, এই যে নদী আছে না, একজন ব্যক্তি এদিক বরাবর স্রোত, ঠিক আছে, এদিক বরাবর স্রোত, সে যখন নদীর অনুকূলে অর্থাৎ নদীর যেদিকে স্রোত আছে সেদিক বরাবর সে যায়, যদি লক্ষ্য করে দেখো নদীর বেগটা কি, এদিক বরাবর, স্রোতের বেগ করো এদিক বরাবর। এখন যেহেতু সে যেদিকে নদীর স্রোত আছে সেদিক বরাবর যাচ্ছে, অর্থাৎ কি হবে, নদীর স্রোতটা সেটাকে কিনা করবে, ধাক্কা দিবে। আর দটা যেহেতু একই দিক বরাবর আছে, অর্থাৎ প্রকৃতপক্ষে লব্ধি যেটা হবে সেটা কত হবে, ভি প্লাস ইউ। ঠিক আছে, এখানে বলেছে যখন নদীর অনুকূলে অর্থাৎ নদী স্রোতের দিকে যাচ্ছে সেদিকে যখন যায় তখন তার বেগ আসে কত, বেগ আসে 18, অর্থাৎ যে ভি প্লাস ইউ যেটা সেটা হচ্ছে আমাদের কত, ভি প্লাস ইউ সমান কত হবে, 18। আর পরবর্তীতে বলছে নদীর প্রতিকূলে, অর্থাৎ নদী এদিকে, নদীর স্রোত এদিকে আসে, ঠিক আছে, সে যাচ্ছে ঠিক উল্টা দিকে। উল্টা দিকে গেলে কি হবে, ওই যে আমরা যে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের ক্ষেত্রে যে দেখলাম, উল্টা দিকে যেহেতু যাচ্ছে তাই কি হবে, লব্ধিটা হবে কি, বড়টা মাইনাস ছোটটা। অর্থাৎ ধরলাম যে ব্যক্তি যেহেতু যেতে পারতেছে, যেহেতু সে অতিক্রম করে যেতে পারতেছে, অবশ্যই তার বেগ স্রোতের বেগ থেকে বেশি আছে, ভি মাইনাস ইউ। আর এখানে বলেছে যে প্রতিকূলে যেতে মানে বেগ কত হয়, প্রতিকূলে যেতে বেগ কত হয় বলতে এই লব্ধি বেগ যেটা সেটা বোঝায়, সেটা বলেছে গিয়ে 8 বলেছি না 16 দেখিছে, 6 সরি 6 এখানে 6 বলেছে, 6। ওকে, অর্থাৎ আমরা কি পেলাম, আমরা ভি প্লাস ইউ সমান পেলাম গিয়ে 18, আর ভি মাইনাস ইউ সমান পেলাম 6। এখান থেকে আমরা সাধারণত ওই যে আছে যে আমরা যে অপনয়ন প্রতিস্থাপন শিখেছিলাম এগুলো ব্যবহার করে খুব সহজে আমরা দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে কি হবে, যোগ করলে কত আসে, এই দুটা ইউ যোগ কাটা আসবে, 2v সমান কত আসবে, কত আসে 24, ঠিক আছে 24, তো 20 মান কত আসে 12, ঠিক আছে। এরকমভাবে আমরা ইউ মানটা বিয়োগ করে যদি পাই, বিয়োগ করলে কত পাবো, আমরা এগুলো বেসিক জিনিস দেখাচ্ছি না, তোমরা নিজে থেকে বলতে পারবে এগুলো আসলে বিয়োগ করলে কত আসে, যে 2u সমান কত আসে 12, বা ইউ সমান কত 6 এবং 12, 6 এবং 12, ঠিক আছে সব কিছু। ওকে, এখন আমাদের কি চাইছে, এখন মেইন প্রশ্নটা উঠে আসে, আমাদের চাইছেটা কি, আমাদের চাইছে যে এখানে কইছে যে কোন দিকে নৌকাটি চালনা করলে, কোন দিকে নৌকাটি চালনা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে এবং নৌকাটির কত বেগে চলবে, অর্থাৎ নৌকাটির বেগটা চাইছে, অর্থাৎ লব্ধি বেগটাও চাইছে, প্লাস কোন দিকে চালালে সেটা সরাসরি পৌঁছাবে। আমরা চাইলে এই যে দুইটা জিনিস, মানে মূলত আমাদের কি চাইছে, আমরা ইউভি বের করে ফেলছি, মানে নদীর সুদ নৌকার সুদ বের করে ফেলছি, এখন আমাদের জন্য সব কিছু করা একদম সহজ হয়ে যাবে, অর্থাৎ ইউর মান জানি আমরা, ভির মান জানি, ইউর মান জানি, ভির মান জানি, এখন আমরা বের করতে খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রথমে তো চাইছে লব্ধি, লব্ধি কত হবে, এটা কোন কন্ডিশনে আমাদের বুঝতে হবে, আমরা ক্যাটাগরি 1-এ আছি, কিন্তু সে কিনা বলছে সরাসরি পৌঁছাতে চায়, ক্যাটাগরি 1-ও আছে, তো সরাসরি পৌঁছাতে চায়, সরাসরি পৌঁছাতে, সরাসরি পৌঁছাতে, সরি, ওকে, সরাসরি পৌঁছাতে চায়। এখন যখন সে সরাসরি পৌঁছাতে যায় তখন আমরা 1 নম্বর কন্ডিশনে সব ইউজ করবো। তখন বললে যে লব্ধির মান কত হবে, লব্ধি সমান কি হবে, √(v², সরি v² - u² মানগুলা বসায়,
কত আসে আমাদের ইউভির মান কত, ইউর মান কত, বি মান কত, বি মান দেওয়া আছে 12, ইউ মান দেওয়া 6, ঠিক আছে। ইউ মান বি মান ঠিক মতো হচ্ছে ঠিক আছে 12 এবং 6, ওকে। তখন 12 কত আছে 44, 12 স্কোয়ার, এইটা স্কোয়ার, 80 স্কোয়ার মাইনাস হচ্ছে 36। ও ক্যালকুলেশন করলে কত আসে আমাদের লব্ধির মানটা? লব্ধির মানটা আসে 10.39, ঠিক আছে, 10.39, ওকে শেষ, ডান। মিটার পার সেকেন্ড, যেহেতু ব্যাগ অর্থাৎ মিটার পার সেকেন্ড, শেষ। আমরা লব্ধি মান বের করে ফেললাম এবং বলছে যে আমাদেরকে কত ডিগ্রি কোণে, অর্থাৎ কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে, অর্থাৎ সে সরাসরি পৌঁছাতে চায়। প্রথমে অনুকূল প্রতিকূল বলেছে, যেগুলা থেকে আমরা ইউভির মান বের করে ফেললাম। এখন চাইছেটা কি, কইছে যে সরাসরি পৌঁছাতে চায়, লব্ধি বেগ কত হবে, মানে লব্ধি কত বেগে যাবে, ঠিক আছে, কত বেগে যাবে বলতে লব্ধি বেগ বোঝায়। এবং পাশাপাশি আমাদের জিজ্ঞাসা করছে যে কত ডিগ্রি কোণে স্রোতের সাথে যাবে, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাবে। আমরা চাইলে এই যে দুইটা যে আছে তোমরা একটু দেখতে পারো, আলফা মান আমি 2 নম্বর 2 টেকনিকে শিখেছি। এটা শিখেছি যে তোমার সাধারণ সমান্তরিক সূত্র, আটা হলো লম্বাংশ উপাত্ত। তো আমরা সাধারণত সমান্তরিক সূত্র ইউজ করি, কোনো সমস্যা নেই। আমরা জানি কি tan থিটা সমান নিচে যে ভি, আচ্ছা যেহেতু ইউ নিচে আছে, ইউর সাথে গুণ আছে, আমরা দিলাম ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা। এই অংশের মান কত? থিটার মান যেহেতু 90 ডিগ্রি, আমরা এই যে আগে যেটা বলেছিলাম সেম আগের অংশ, সব সেম। ওই যে লাস্টে শুধুমাত্র মান বসানোর জায়গায়, যখন মান বসানোর সময় আসবে তখন শুধুমাত্র মানটা আমরা ইউভির মানগুলো বসিয়ে ফেলবো, শেষ মতো সেম প্রসেস। আমি এখানে প্রসেসগুলো আচ্ছা দ্রুত লিখে ফেলছি, সেম আগের প্রসেসটা হতো। এখানে কত হচ্ছে থিটার মান কত, থিটার সমান কত, যেহেতু সরাসরি পৌঁছাতে চাই, থিটার মান অবশ্যই 90 ডিগ্রি। কস বি প্লাস বি কস বি সাইন আলফা, এই অংশের মান 0, এই অংশের মান 0, ইউ সমান বি প্লাস কস আলফা, বা আলফা সমান কত আসে, আলফা সমান আসে কস ইনভার্স। মানে তোমরা আসলে ওই অংশটা সম্পূর্ণ ওই আগের অংশটা সেম সেম, অর্থাৎ ওই যে আগের অংশে যা করেছিলাম সেম সব কিছু, শুধু লাস্টে ইউভির মানগুলো বসিয়ে ফেলবো। কত আছে আমাদের ইউর মান কত আছে, কস ইনভার্স ইউর মান 12, সরি 6, আর ভির মান হলো 12, মাইনাস আছে সামনে, আনসার বাইরে মাইনাস হইল, মাইনাস মাইনাস আনসার বের হবে 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে ঠিক আছে, তোমরা একটা ট্রিক্স জেনে রাখতে পারো, ঠিক আছে। যখন দেখবে একটা মনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে ট্রিক্সটা, যে যখন বলবে যে স্রোতের বেগ লক্ষ্য করো, স্রোতের বেগ যেটা আছে নদীর বেগের অর্ধেক হবে, অথবা নদীর বেগ, সরি নদীর বেগ বলতে নৌকার বেগ বুঝাচ্ছি। যখন দেখবে নৌকা বা যে মাঝির যে বেগ আছে, অর্থাৎ যে সাঁতারু আছে তার বেগটা স্রোতের বেগের ডাবল আছে, ঠিক আছে। যেমন দেখো স্রোতের বেগ কত 6 এবং নৌকার বেগটা কত আছে ঠিক ডাবল 12, তখন সরাসরি 120 ডিগ্রি মধ্য, কত গুণে রানা দিবে 120 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, সরাসরি বসিয়ে দেবে এমসিকিউর ক্ষেত্রে। এখন আমরা লাস্ট একটা এক্সাম্পলের ম্যাথ দেখবো, তারপরে ক্লাস শেষ করবো। এটা হচ্ছে যে কত পৃষ্ঠা, 90 পৃষ্ঠা। টেস্ট পেপার সলভিং ক্লাস যদি থাকতো তাহলে অনেক টেস্ট পেপার সলভ করালাম মনে। এখন এক্সাম্পলের তেমন নাই বইয়ের মধ্যে, আর এগুলো আসলে মিক্স বলতে গেলে। ওকে 90 পৃষ্ঠায় আমরা বের করলাম। এখানে বলেছে কি, একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ারে, একটা জিনিস মনে রাখবা, বেগ কিন্তু কিলোমিটার পার আওয়ারে দিতে পারে, ঠিক আছে। একটা বেগ যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সরি পেজে দিয়ে দিলাম, মনে করো 4 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আর একটা কিন্তু বেগ উদাহরণস্বরূপ দেওয়া আছে যে 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। সবগুলোকে একটা নির্দিষ্ট ফর্মেটে আনতে হবে, অর্থাৎ সবাইকে মিটার পার সেকেন্ডে আনবে, অথবা সবাইকে কিলোমিটার পার আওয়ারে আনবে। যদি সবাইকে তুমি কিলোমিটার পার আওয়ারে আনো, ঠিক আছে, তখন যেই এস যেটা আছে, অর্থাৎ দূরত্ব যেটা, সেটা অবশ্যই কি বের হবে, অবশ্যই কি হবে কিলোমিটারে বের হবে। সময় যেটা সেটা কি বের হবে, সবসময় আওয়ারে বের হবে। অর্থাৎ বেগটা তুমি যদি সব, অর্থাৎ বেগ যা যেত রকম বেগ আছে বুঝছো, সব বেগটা যদি তুমি কিলোমিটার পার আওয়ারে রাখো, তাহলে সময়টা সব সময় আওয়ারে আসবে। যে মানটা বের হবে সময়টা, সূত্র ব্যবহার করে আমরা যে মানটা সময়টা পাবো সেটা আওয়ারে থাকবে। এরপরে যে দূরত্ব যেটা সেটা কিলোমিটার থাকবে। আর যদি প্রত্যেকটাতে যদি আমি মিটার পার সেকেন্ডে রাখি, যদি মিটার পার সেকেন্ডে, তাহলে দূরত্বটা সবসময় মিটার বের হবে, টিটা সবসময় সেকেন্ডে বের হবে। তো সবচেয়ে ভালো হলো, সবচেয়ে বেস্ট হলো যে মিটার পার সেকেন্ডে রাখবো আমরা, সব কিছু যাই থাকে না এখানে বেগ থেকে আমরা মিটার পার সেকেন্ডে। এখানে বলা হয়েছে যে স্রোতের সাথে মানে বলা হয়েছে যে একজন সাঁতারু 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, অর্থাৎ সাঁতারুর নিজস্ব বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, এবং বলা হয়েছে যে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর যদি প্রবাহিত একটি নদীর আচ্ছা দেওয়া থাকে। আচ্ছা জিনিসটা বলে কি হয়েছে, জিনিসটা আমি একটু বলে তোমরা মনে রাখবো যে একজন ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু সাঁতার কাটে সহজ ভাষায়,
এবং 2 কিলোমিটার/আওয়ার কিটা হলো কি তোমাদের স্রোতের বেগ। তখন বলছে যে অপর পাশে পৌঁছাতে চাইলে, অপর পাশে যদি পৌঁছাতে চায় তাহলে তার কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। বেসিক কমন সেন্স, লক্ষ্য করে একটা জিনিস, ইউর মান দিয়েছে কত 2 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, আমরা কিলোমিটার/আওয়ার রাখতে পারি, তোমার মিটার/সেকেন্ডও নিতে পারি, কোনো সমস্যা নেই। বি দেওয়া আছে গিয়ে 4 কিলোমিটার/আওয়ার। একটু বলো দেখি যে এটা কত ডিগ্রি কোণে চালাতে হবে, আলফা মান কত হবে। এমসিকিউ ট্রিক্স শিখালাম না, সেটার আলোকে বলো। অবশ্যই বেসিক জিনিস লক্ষ্য করে দেখো, স্রোতের থেকে যে সাঁতারুর বেগটা কত, ডাবল না? নৌকার বেগটা কত, স্রোতের থেকে কত, ডাবল। কি হবে এসব ভিডিও আমরা দেখে বলে দেব না, ঠিক আছে? ওকে, তো এটা ক্ষেত্রে আমরা প্রসেসটা কীরকম হবে, আমরা সেম আগেরটা প্রসেস করতে আমরা লিখবো যে আমরা এই যে পিতা সাদা সমান্তরিকের সূত্র tan θ সমান কি বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কস আলফা, সেম আগের প্রসেস করতে 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 লাস্টে কি আসবে, এখানে আসবে যে আলফা সমান কত আসবে, কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ইউ মান কত, ইউ মান 2, অর্থাৎ কস ইনভার্স 2/4 মাইনাস, ঠিক আছে, -2/4/120 ডিগ্রি। সেম প্রসেসে মেথডগুলো আর আমি ভেঙে দেখাচ্ছি না, শুধু দেখিয়ে ফেলেছি এমনিতে অনেক। তো এই হলো তোমাদের নদী নৌকার যত রকম ভেরিয়েশন আসা সম্ভব সব দেখিয়ে ফেললাম, বেসিক থেকে যা 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 প্রয়োজন। এখন সব কিছু সূত্র আমি এর সাথে তোমাদের লিখে দিব। এই যে এটা যেটা আছে, এটা আমার এখানে বাকিটা আছে। আচ্ছা, তোমরা সর্বপ্রথমে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। আচ্ছা, ইউভি এগুলো সব আসার আগে জানো, এখানে আলফা বলতে কোন সময় কোন জিনিস বুঝাচ্ছে তোমরা চাইলে লিখে নিতে পারো। আচ্ছা, এখানে হয়তো দিয়ে নিই, এখানে হবে যে আলফা সমান হবে 90 ডিগ্রি, ঠিক আছে, টিটা সমান কত জানি না, এটা আমরা বের করবো। আর টিটা আলফা এগুলো আসলে বুঝতে পেরেছো, ইউভিগুলো বুঝতে পারছো, তোমরা জাস্ট সূত্রগুলো নোট করো আর কর্নার লিখে নাও, ইউ বলতে ভি বলতে আর বলতে কিতা বলছে, যেগুলো সব তোমরা কর্নার লিখে নিবা। ওকে, ঠিক আছে। একটা জিনিস থাকছে সেটা হচ্ছে এই যে টেন টিটা, অর্থাৎ দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস শুধুমাত্র এই জিনিসটা থেকে গেছে, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 নম্বর কেজের ক্ষেত্রে কী থেকে গেছে আমাদের, লক্ষ্য করো, 2 নম্বর কেজের ক্ষেত্রে শুধুমাত্র এই অংশটুকু থেকে গেছে আমাদের। কী থেকে গেছে, টিটার মানটা কত, অর্থাৎ যদি আমাদের দ্বিতীয় কেসে যদি বলে অর্থাৎ সর্বনিম্ন সময়ে যে পৌঁছাতে চায়, এবং সেক্ষেত্রে টিটার মানটা কত, অর্থাৎ যে লব্ধি যেটা আছে সেটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাবে যদি ওখান বলে। যদিও আমি দেখাইছি যে আর সমান ভি সাইন ও সামথিং দেখাইছি, বাট যদি এরকম হয় যে আর এর মান না দেওয়া থাকে, ঠিক আছে নি, শুধুমাত্র কি দেয় ইউ এবং ভির মান দেওয়া, অর্থাৎ দেখা থাকে যে ইউর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, চাইছে যে তোমার কত যে টিটার মানটা বের করতে হয়, অর্থাৎ স্রোতের বেগ নদীর বেগ দেওয়া আছে, আর বলা হয়েছে যে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে চায়, সেক্ষেত্রে কত ডিগ্রি কোণে পৌঁছাবে, অর্থাৎ টিটার মানটা চাইছে, তখন কী বের করবো। একদম বেসিক জিনিস, আমি তোমার দেখাই জিনিসটা আসলে ছুটে গেছে, সরি ফর দ্যাট। তো এখানে যে এটা যে ইউ ধরছে আমরা, ঠিক আছে, ইউ ধরি, এটাও কি হবে, অবশ্যই ইউ হবে, ঠিক আছে, নাম দিয়ে আগে যে বলেছিলাম, এটা কি হবে ইউ, অর্থাৎ এই বরাবর স্রোতের প্রত্যেকটা বিন্দু দিকে যাতে এদিক বরাবর যাচ্ছে, অর্থাৎ এদিক বরাবর ইউ আছে, এদিক বরাবর ইউ আছে, এদিক বরাবর ইউ আছে, অর্থাৎ এই কিনারা বরাবর ইউ আছে, অর্থাৎ এটাকে ধরলাম ইউ। এখন লক্ষ্য করো, পিথাগোরাসের সূত্র আমরা ইউজ করে দিচ্ছি, সেম জিনিস আগের মতো, পিথাগোরাসের সূত্র লিখবো, তারপরে এ ধর্ম, বি ধর্ম, সি ধর্ম, বলবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি দাও, সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা জানি সমান কি হবে, এটা চেঞ্জ করি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হবে, এটা দিলে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে টেন থিটা সমান কত হবে, টেন থিটা সমান কিটা, টেন থিটা সমান আমরা কিন্তু জানি আর লম্ব বাই কিটা অতটুকু। আচ্ছা, এইখানে টেন থিটা সমান, আচ্ছা লক্ষ্য করো, এটাকে ইউ ধরলাম, বি ধরলাম, আচ্ছা এদিক বরাবর যদি আমি এটা নিয়ে আসি, অর্থাৎ এই যে ভি যে ভেক্টর যেটা সেটা এখান থেকে সরিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এইখানে নিয়ে আসলে কি হয়, এইটা ভি, অর্থাৎ এই চিত্রটা আমি অঙ্কন করি এখানে, অর্থাৎ এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং এই যে এটাকে আমরা এখানে অঙ্কন করলাম, ঠিক আছে, অঙ্কন করলে কি হবে, নিচেরটা কত আছে ইউ, এদিক বরাবর কি আছে ভি, সরি ভি, এদিক বরাবর আমাদের আর আছে, আর ভেক্টর যেটা, এই যে আর এটা, আর এদিক বরাবর এটাকে এই পাশে নিয়ে আসলাম, আমাদের এই পাশে নিয়ে আসলে কি হয় ভি, এখান থেকে লক্ষ্য করে বড়, আর এটা যদি হয় আমাদের টিটা, যেহেতু এই কোনটা টিটা, অর্থাৎ এখানে টিটা হয়, তাই আমরা সাইন টেন টিটার সমান কিতে জানি, লম্ব বাই অর্থাৎ ভি বাই ইউ, এই সূত্র ভি বাই ইউ, এই সূত্র ব্যবহার করে আমরা চাইলে শুধুমাত্র ইউ ভি দিয়ে থাকলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো, অথবা যদি আমরা আর একটা ফর্মাল ব্যবহার করতে চাই, সুযোগের ক্ষেত্রে করতে চাই, তখন কি করবো, আমরা সাধারণত যে সমান্তরিক সূত্র যেটা আছে সেটা ইউজ করবো। ওটা বুঝছেন, এটাতে পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা টিটার মান বের করবো, যখন বলবে যে লব্ধি কত ডিগ্রি কোণে যাবে সেটার মান। বাট আমরা চাইলে সমান্তরিকের সূত্র যেটা, সাধারণ সূত্র যেটা আছে, যে টেন টিটার সমান যে আছে, টেন টিটার সমান সমান্তরিকের সূত্র, লেখাটা সমান্তরিকের সূত্র, টেন টিটার সমান আমরা কিটা জানি, আমরা জানি যে ভি সাইন আলফা বা ইউ প্লাস ইউর সঙ্গে যেহেতু আছে ভি কস আলফা। আচ্ছা লক্ষ্য করো, আলফার মানটা কত, 90 ডিগ্রি,
সাইন 90 ডিগ্রি মান কত 1, tan থিটা সমান সাইন 90 ডিগ্রি মান কত 1, আর অর্থাৎ বি সাইন 90 ডিগ্রি নিচে আছে কত ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা লিখলাম tan থিটা সমান 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি মানে 1, অর্থাৎ উপরে থাকবে শুধুমাত্র ভি, নিচে cos 90 ডিগ্রি মানে 0, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা 0, নিচে থাকবে কি ইউ। অর্থাৎ আমরা চাইলে সাধারণত পিথাগোরাস ইউজ করে করতে পারবো, অথবা চাইলে সামান্তরিক সূত্র ব্যবহার করে এটা করতে পারবো। এই হলো ওভারঅল এই তোমার নদী নৌকার যে টাইপ আছে তার সব কিছু।